আমরা এই মুহূর্তে চলে এসেছি বিপত্তারিণী চণ্ডী বাড়ি। তো দেখুন কোনাটা জুতো এই সাইডে হ্যাঁ কি কি নিয়ে না কেটে দিন। উঠতে পারে না, একটুখানি পরে কেটে দেবে, কেটে এখানকার পরিবেশটা বেশ মনোরম এবং খুব সুন্দর। হ্যাঁ কই কাঁচর দিয়েছে সিংহ বাহিনী কাঁচর জিজ্ঞাসা করো। এত দেরি করলে হবে না, গিয়ে বসে পড়েছে। যাও মাকে প্রণাম করে এসো। আরো দর্শনার্থীরা আসছেন, দেখুন তারা মা বিপত্তারিণী মন্দিরকে দর্শন করার জন্য। মন্দির কোথায়? ও বাবা, সিংহলা দেখতে পাচ্ছেন। জয় বজরং বলে যে যা ছানাপোনা নিয়ে বসে আছে, আর নন্দীজি যাচ্ছে। অপরূপ দৃশ্য এক। তো এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছে। প্রভু গণেশ এটার নাম কি? 40 টাকা। এটার নাম গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন। এটা 40 টাকা এন্ট্রি ফি। 40। এখন চলে এসেছে গুপ্ত বৃন্দাবনে। তো দেখতে পাচ্ছেন জগন্নাথ মনটা দিয়ে যেভাবে যেতে হয়েছে। চলে আয়।
রাম লক্ষ্মণ সীতা রয়েছে, দেখতে পাচ্ছেন দূরে। এদিকে রয়েছে বিষ্ণুপ্রিয়ার এখানে রয়েছে বিষ্ণুপ্রিয়ার আইসক্রিম পার্লার। খেলার জায়গা আছে, বাচ্চাদের আনন্দ উপভোগ করার জায়গা রয়েছে। সামনে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা নার্সারি করে রেখেছে এবং কৃষ্ণের বাল্যলীলা এখানে বর্ণিত হয়েছে। সামনে দেখছেন কৃষ্ণের জন্ম। প্রত্যেকটা দৃশ্য দেখুন কৃষ্ণের বাল্যলীলার মধ্যে দিয়ে এখানে ফুটিয়ে তুলেছে। এইবারে দেখতে পাচ্ছেন এখানে 7টা রথ নিয়ে চলেছেন বিষ্ণুর। এখানে দেখুন রাজহাঁস, প্রচুর রাজহাঁস আছে, প্রচুর রাজহাঁস দেখতেই পাচ্ছেন। আবার আমি এটা তুলে ধরছি আপনাদের সামনে। রিমোট কন্ট্রোল। এখানে মাখন চোরা এবং যশোদা মা শাসন করছে। এরপরে ভগবানের বিশ্বরূপ দর্শন আমরা করব। আছে মা সরস্বতী, বাঘ মহারাজ এখানে বিরাজমান করছেন। আয়ন এবং লক্ষ্মী বিরাজমান। সপ্ত বৃন্দাবনে দেখার মতো প্রচুর জায়গা, তো আমি প্রত্যেকটাই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। অপরূপ পরিবেশে চলে এসেছে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু
সমস্তটাই এখানে বর্ণিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। তার জীবনের সমস্ত কিছু এখানে বর্ণিত হয়েছে গল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে। ভেতরে লক্ষ্মীনারায়ণ বিরাজমান এবং পাশে সখী মান বিরাজ করছেন। কত ঘুরবে তুমি? এখানে 108 শিবলিঙ্গ আছে, সব আছে এখানে, দেখতেই পাচ্ছেন। দেবী গঙ্গা, গঙ্গা দেবী, তাই তো? নৃসিংহ রূপ দেখতে পাচ্ছেন নারায়ণের। আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এক কথায় মানে অপরূপ। উত্তর বৃন্দাবনের পুরোটাই জানি না আপনাদের দেখাতে পারবো কিনা, তবু আপনাদের মানুষ এটা পূরণ করার জন্য আমি আপনাদেরকে এটা একটা বাচ্চাদের প্রমোদ স্থল, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা খেলাধুলা করতে ব্যস্ত বিভিন্ন স্লিপার দিয়ে। দূর থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এটা শনি মহারাজের মন্দির, শনি মহারাজ বিরাজ করছেন এখানে। খেলারত বন্ধুদের, এদিকে দেখছেন শ্রীদামা এবং কৃষ্ণ তাদের রাখাল বন্ধুদের নিয়ে গোচারণে গিয়ে, এবং দেখুন খাবার ভক্ষণ করছেন এবং বন্ধুদেরকে দিচ্ছেন। কামধেনু সব শিষ্যগণকে নিয়ে মহাপ্রভু বিরাজ করছেন। এখানে দেখুন সমুদ্র মন্থনের দৃশ্য এখানে বিরাজ করছে। সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের দৃশ্য। দেব এবং অসুরদের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল, বাঁ দিকের গুলো দেবতা এবং ডান দিকের গুলো অসুর। পাঠদানে ব্যস্ত মহাপ্রভু। দাদা দৌড়াবে না খুব জোরে। দেখছেন মহাপ্রভুর বিশাল আকৃতির মূর্তি। তো মৎস্যকন্যা দেখেছি, তুলেছে। কি বলেছে এখানে? দেহত্যাগ, প্রভুর দেহত্যাগ। এখানে বাচ্চাদের ট্রেন পরিষেবা। এগিয়ে চলেছে আমরা কৃষ্ণের বিভিন্ন রকমের লীলাক্ষেত্র, সেই লীলাক্ষেত্রের দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি গোশালা। গরুর মহাজারা রাজ্যে দেখতেই পাচ্ছেন। বেশি ঘুরতে পারলাম না, ছোট বাচ্চা যার জন্য আজকের মতো গুপ্ত বৃন্দাবনকে ইতি টানলাম। তো এবার চণ্ডীবাড়ির পরে আমরা গুপ্ত বৃন্দাবন ঢুকলাম। 2 নম্বর আমাদের যাত্রা। পরে আমরা যাচ্ছি 108 শিবলিঙ্গর মন্দিরে। তো দেখতে থাকুন, ওয়েদারটা খুব একটা ভালো না। 108 শিবলিঙ্গ মন্দির প্রবেশ করলাম। তো ওঙ্কার লক্ষ্মী নৃসিংহ রূপ দেখতেই পাচ্ছেন, ভগবানের নৃসিংহ রূপ।
পুরোটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। চলে আসছে। আসো। বাবা এদিকে আয়। ওই দেখ। কই ওরা? এখানে প্রভুর মহাভোগ রান্না হয়, তার সরঞ্জাম এখানে রয়েছে। শিব পার্বতীর অপরূপ রূপ। কাল ভৈরব রূপ। রাম লক্ষ্মণ সীতা আছেন। নিরিবিলি কাটানোর জন্য এবং বাইক রাখার জন্য পথ। আপনাদেরকে ফার্স্ট দেখিয়েছিলাম চণ্ডীবাড়ি, তারপরে আপনাদেরকে দেখিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন, থার্ড এতে দেখিয়েছিলাম 108 শিবলিঙ্গ মন্দির। তো এখন এইটা নরেন্দ্র সরোবরে চলে এসেছি। তো চলুন যাওয়া যাক। মাছগুলো দেখুন। দেখা যায় না সেই ধরো আমি একটু প্রণাম করি। সিঙ্গের এর রয়েছে। আমি একটু প্রণাম করি, জলে নামে চলো। এটা কি বললে? এটা নরেন্দ্র সরোবর। নরেন্দ্র সরোবর। মেয়ে যেমন বাড়ি, আমাদেরকে মাসির বাড়িটা দেখাতে পারলাম না। স্নান যাত্রা করে মাসির বাড়িতে জগন্নাথের অসুস্থ অবস্থায় আছেন, সেই জন্যে মন্দিরটা
বন্ধ আছে, তো আপনাদেরকে আর পাশের বাড়ির ভিতরের অংশটা আমি দেখাতে পারলাম না, তার জন্য প্রবেশ করছি বৌদ্ধ মন্দিরে। তো এখানে বিভিন্ন স্বর্ণকাররা তাদের হাতে খোদাই করা মূর্তি দেখুন, সব খোদাই করে পাথরের শিল্পী, তারা তাদের হাতের কাজের নমুনা এখানে করেন এবং করেন তার প্রমাণ এই যে তাদের যন্ত্রপাতি নিজের হাতে শিল্পীরা খোদাই করে এই মূর্তিগুলো তৈরি করে। এখানে এই শিল্পীরা এখানটায় কাজ করে, নিজের হাতে খোদাই করে করে। তো তাদের সমস্ত রকম হাতের কারুকার্য এখানে রয়েছে। তো চলুন আমরা উপরের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই। সুন্দর কারুকার্য এখানে বিরাজ করছে। আমাদের 4 জনের একটা সেলফি তুললা।